ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, যদু মহারাজ অবধূতের মুখ থেকে 24 গরুর সংবাদ শোনার পর দেহের মধ্যে বৈরাগ্য এসে গেল, নির্বেদ উপস্থিত হয়ে গেল। আর তখন তিনি বর্ণাশ্রম ধর্ম সবকিছু ত্যাগ করে দিয়ে তিনি হরিভজনে চলে গেলেন। হরিভজন করে হরি পাদপদ্ম লাভ করলে তা তুমি কেন পারবে না? তুমি কেন পারবে না? তোমার তো না পারার কোনো কিছু নয়। ভোগ করার আগে চিন্তা করতে হবে, আমি যে বস্তু ভোগ করতে যাচ্ছি এই ভোগের ফলে ইহকালে কি হবে এবং পরকালে কি হবে। বুদ্ধিমান ব্যক্তিরা কি করেন? তারা সদ্গুরুর চরণাশ্রয় করিয়া তারা এই সমস্ত শিক্ষা করেন, আর তারপরে তারা ভোগ বাসনা ত্যাগ করে হরিপাদ পদ্ম ধ্যানে মগ্ন হয়ে যান। দেখো, প্রতিটা মানুষেরই ধর্মের যে সমস্ত অংশ আছে পালন করা দরকার। ধর্মের বহুবিধ অংশ থাকলেও 5টি ধর্ম আপনাকে পালন করতেই হবে। এক হলো অহিংসা। অহিংসা পরম ধর্ম, একটা পালন করতে হবে। দ্বিতীয়ত, দেহকে সর্বদা পবিত্র রাখবেন, দেহ অপবিত্র করবেন না। তৃতীয়ত, কখনো চুরি করবেন না। চতুর্থে, সর্বদা সত্য কথা বলবেন। আর পঞ্চমে, ইন্দ্রিয়কে সংযম রাখবেন। এই 5টা কিন্তু ধর্মের প্রথম স্তরের 5টি লক্ষণ। এই 5টিকে যদি কেউ পালন না করে তাহলে সে কখনো ধার্মিক হতেই পারবে না। ধার্মিক হতে গেলে আমাদের লৌকিক পরলৌকিক দুই দিকে দৃষ্টি রেখেই ধর্ম আচরণ করতে হবে। এমন ধর্ম করবেন না যেটা করতে গিয়ে পুণ্য ক্ষীণ হয়ে যায়, পাপের বৃদ্ধি হয়ে যায়। সেটা করতে যে ধর্মের দ্বারা পাপ ক্ষীণ হবে, পুণ্য বর্ধিত হবে, সেইটা আপনাকে করতে হবে। সেইভাবে ধর্মকে যাপন করতে হবে। উদ্ধব তখন ভগবানকে প্রশ্ন করলেন যে এই জগতে যে সমস্ত জীব আছে তাদেরকে 2 ভাগে ভাগ করা হয়। এক হলো বদ্ধ জীব আর এক হলো মুক্ত জীব। বদ্ধ জীব কারা? ভগবান বলেন, সংসারের মধ্যে মজে আছে যারা। মুক্ত জীব কারা? সংসার ত্যাগ করে হরিভজনে যায় যারা। বদ্ধ জীব ইতি ভিক্ষা গুণতম এইব বস্তুত। দেখো, আমাদের সংসারে বন্ধনের কারণটি হলো আমাদের আহার, আমাদের গুণ, আমাদের স্বভাব। একটা মানুষ যেই ধরনের আহার গ্রহণ করবে তার দেহে তো সেই রকম গুণ উৎপন্ন হইবে, আর সেই গুণ অনুসারে তিনি সেই রকম কাজ করবেন। গুণের উপর নির্ভর হয়। গুণগুলো এমনই। উদাহরণস্বরূপ কে দিলেন? শূর্পণখা বত সদৃশ্য সক্কায়াম সদৃশ্যব্রতা। আচ্ছা, শূর্পণখা তো রাক্ষসী ছিল। ওই বংশতে বিভীষণ জন্মগ্রহণ করেছে। রাবণ এত বড় অসুর হয়ে গেলেন, কুম্ভকর্ণ এত বড় অসুর হয়ে গেল, শূর্পণখা এত অসুর গেলেন, সে এত ভক্ত হয়ে গেল কেমন করে? সঙ্গ, সঙ্গটি হলো আমাদের আসল। শূর্পণখা যখন রামকেও বিয়ে করতে পারলো না, লক্ষ্মণকেও বিয়ে করতে পারলো না, তার মধ্যে আবার নাক কেটে দিয়েছে, আর অন্য কেউ বিয়ে করতে না পারে, তখন রাবণ মারা যাওয়ার পরে শূর্পণখার দেশে নির্বেদ উপস্থিত হলো। শূর্পণখা তখন দেবর্ষী নারদের কাছে গেলেন। নারদ মুনি বলেন, কি করলে পরে ভগবান রামকে আমি স্বামী রূপে পাবো?
তপস্যা করতে হবে। কি তপস্যা করবো? কার তপস্যা করবো? তখন দেবর্ষি নারদ রাধারানীর মন্ত্র এবং বীজ দান করেছিলেন, আর রাধার সহস্র নাম দিয়েছিলেন। এই নামগুলো প্রতিদিন জপ করো, প্রণাম করো, তাহলে রাধারানীর কৃপায় আগামী জন্মে তুমি কৃষ্ণকে স্বামী রূপে পাবে। রামচন্দ্রই কৃষ্ণচন্দ্র রূপে যাবেন, তখন তুমি তাকে স্বামী রূপে পাবে। তার কুব্জা কে ছিলেন? শূর্পণখা। শুনেছেন? এসে পেয়ে গেলেন। দেখেন, তাহলে সাধন ভজন এমন এক বস্তু, ভজনের দ্বারা ভগবানকে পর্যন্ত আপনি যে রকম চাইবেন সেই রকম লাভ করতে পারবেন। সুতরাং জীব এবং ঈশ্বর এই দুজনের মধ্যে তো আমাদের একটা ভালো সম্পর্ক, পিতা পুত্র সম্পর্ক। আমরা তো পরমাত্মার অংশ স্বরূপ। একটা মানুষ যদি ইচ্ছা করে, সে তার দেহ বিভিন্ন অঙ্গ দিয়ে হরিভোজন করতে পারে। বিভিন্ন অঙ্গ দিয়ে, চোখ দিয়ে হরিভোজন হয় ভগবানের রূপ দর্শন করা, কান দিয়ে হরিভোজন হচ্ছে কথা শ্রবণ করা, মুখ দিয়ে হরিভোজন হচ্ছে কথা বলা, জিহ্বা দিয়ে হরিভোজন হচ্ছে ভগবানের প্রসাদ খাওয়া, হাত দিয়ে হরিভোজন হচ্ছে তার সেবা পূজা করা, পা দিয়ে হরিভোজন হচ্ছে তীর্থ গমনাগমন করা। একটা মানুষ ইচ্ছা করলে তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দিয়েই হরিভজন করতে পারে, কিন্তু তার সংখ্যা বড় কম। অসৎসঙ্গা লব্ধভক্তা ময়িতান্তস্য উপাশ্রিতা। মানুষ সৎসঙ্গটা কম করে, অসৎসঙ্গ বেশি করে, যার কারণে তারা সাধু হইতে পারে না। হরিকথা শুনতে তাদের রুচি আসে না, শ্রদ্ধা আসে না, ভক্তি আসে না, প্রেম আসে না। আর যতক্ষণ আসবে না, ততক্ষণ তাদের মঙ্গল হয় না। যখন মানুষ সাধুসঙ্গ করবে, সৎসঙ্গ করবে, সাধুদেরকে স্পর্শ করবে, সাধু সেবা করবে, সাধু শুশ্রূষা করবে, সাধু স্তুতি করবে, তখনই সাধু কৃপায় তাদের হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হইবে। ভক্তি কখনো আপনা আপনি কারো হৃদয়ের মধ্যে প্রকট হন না। ভক্তিকে প্রকট করতে গেলে যারা ভক্ত তাদের সেবা করতে হয়। অগ্নি, ব্রাহ্মণ, গাভী, বৈষ্ণব, আকাশ, বাতাস, জল, ভূমি, এমনকি সমস্ত প্রাণীতে আমি পরমাত্মা রূপে আছি এই জানিয়া যে ব্যক্তি সম্মান দেয়, সে তাড়াতাড়ি আমাকে লাভ করতে পারে। আমাকে লাভ করার একমাত্র উপায় হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গে আমাকে যেভাবে বন্ধন করা যায়, যোগমার্গ, সংখ্যামার্গ, কর্মমার্গের দ্বারা সেই রকম আমাকে মানুষ পায় না, পেতে পারে না। তাই সাধুসঙ্গের একমাত্র উপায়, সাধুসঙ্গের দ্বারা দৈত্য, রাক্ষস, পশু, পক্ষী, গন্ধর্ব, অপ্সরা, নাগ, সিদ্ধ, চারণ, গ্রহক, বিদ্যাধররা আমাকে পেয়েছে। মনুষ্যকুলের কথা আর কি বলবো? মনুষ্যকুলে যারা বৈশ্য, শূদ্র, নারী, অন্তর্জ, দূষিত, রজগুণ, তমগুণ প্রবৃত্ত, তারা যদি সাধুসঙ্গ করে, তারা আমাকে পাইবে। বৃত্তাসুর আমাকে পেয়ে গেল, প্রহ্লাদ আমাকে পেল, বিষপর্ব রাজা আমাকে পেল, বলি মহারাজ আমাকে পেলেন, জাম্বুমান আমাকে পেল, গজেন্দ্র আমাকে পেল, জটায়ু আমাকে পেল। সবগুলি পাওয়া যায় মনুষ্য দেহে, রাক্ষস দেহে, দৈত্য দেহে, পশু দেহে, পক্ষী দেহে লাভ করতে পারে, যদি সে আমার ভজন করে, যদি সে আমার সাধুসঙ্গ করে, যদি সে আমার সাধুগণের সেবা করে।
কেবল সাধু সঙ্গের প্রভাবেই তারা আমাকে প্রাপ্ত হয়েছিল। ব্যাদ কুব্জা ব্রজে গৌতম যজ্ঞ পত্নী সতাকার সুগ্রীব হনুমান বৃদ্ধ গজধৃক বন্তিব। কুব্জার কি তপস্যা ছিল, কিন্তু একবার মাত্র আমার কপালে চন্দন দিয়েছিল, সেই কারণে কুব্জা আমাকে পেয়ে। শ্রীবনের সেই যজ্ঞপত্নীগণ কি পুণ্য ছিল, একবার মাত্র আমাকে এক থালা অন্ন এনে রান্না করে খাওয়ালো, বাস আমাকে পেয়ে গেল যজ্ঞপত্নী। তো ঠিক তেমনি ভাবে উদ্ধব তখন প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি একবার স্বধর্ম পালনের কথা বলেন, আবার স্বধর্ম ত্যাগের কথাও বলেন, বিভিন্ন শাস্ত্রেতে এরকম দেখতে পাই। কোনটি শ্রেয়, স্বধর্ম ত্যাগ শ্রেয় না স্বধর্ম পালন শ্রেয়? ভগবান বলেন, যে ধর্ম যাজন করলে আমাকে পাওয়া যায় সেই ধর্ম শ্রেয়। সংসার ধর্ম পালন করতে গিয়ে যদি আপনার পাপ হয়, সেই ধর্ম পালন করে তো লাভ নেই। আজকে ছেলে মেয়ে স্ত্রী পুত্রের বসে তাদের সেবা করতে গিয়ে আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, পাপ করছেন। স্বধর্ম পালন করতেছি, আমার বউ বাচ্চাকে খাওয়াচ্ছি, হবে না। তাই যে ধর্ম আচরণের দ্বারা কোনো পাপ বৃত্তি হয় না, সেই ধর্মটি শ্রেয়। ধর্মের বহু মত বহু পথ থাকলেও গুরু উপাসনৈক ভক্তা, একমাত্র শ্রী গুরুদেবের উপাসনা রূপ অনন্য ভক্তির দ্বারাও মানুষ কঠোর জ্ঞানকে সুন্নিত করে নিতে পারে এবং তার দ্বারা সে আমাকেও লাভ করতে পারে। তাই গুরু থইয়া যদি কেউ আমাকে হস্তে যায়, তাহলে সে আমাকে পাবে না। গুরু থইয়া গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। অতএব প্রথমঞ্চ গুরু পূজা ততৈবশ্চ মমার্চনম। তুমি যার কাছ থেকে আমার বীজ পেয়েছো, আমার গায়ত্রী পেয়েছো, আমার পূজার পদ্ধতি পেয়েছো, যাগযজ্ঞ পদ্ধতি পেয়েছো, তাকে আগে পূজা করা দরকার। প্রথমঞ্চ গুরু পূজা ততৈবশ্চ মমার্চনম। আর মনে রাখতে হবে, মন্ত্রমূলম গুরু বাক্যম, ধ্যানমূলম গুরুপদম। গুরুদেব যেটা উপদেশ দিবে সেটাই তোমার মন্ত্র বলে গ্রহণ করে পালন করবে, আর ধ্যানটা করবে গুরুদেবের জন্য। গুরু কৃপা হলেই তুমি আমাকে পেয়ে যাবে, কারণ গুরুদেব তো আমারই ভক্ত। এই জন্য আমি হইতে আমার ভক্ত বড়, আমি অনেক স্থানে বর্ণন করে গিয়েছি। যদি কেউ আমার পূজা না করে শুধু আমার ভক্তের পূজা করে, তথাপিও সে আমাকে পাইবে। আমি এতটাই ভক্তবশ। হে উদ্ধব, ইন্দ্রিয় সুখ যেমন মানুষকে দুঃখ দেয়, আবার সাধুসেবা বৈষ্ণব সেবাতে সুখ প্রদান করে। সুখ দুঃখ বন্ধন মুক্ত এই সব কিছুই হলো আমাদের মনের কাছে। আমরা যদি মনকে বশ করতে পারি, বুদ্ধিকে বশ করতে পারি, ইন্দ্রিয়কে বশ করতে পারি এবং নিজের নিয়ন্ত্রণে আনতে পারি, আর তারপরে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি, তাহলে তাদের কৃপায় আমরা অতি সহজে ভগবত লাভ করতে পারি। কিন্তু যাদের চাওয়া পাওয়ার বিষয় আছে, আমি স্বর্গের আধিপত্য লাভ করতে চাই, রাজা হইতে চাই, এই চাই সেই চাই, তারা কিন্তু প্রেম ভক্তি থেকে দূরে চলে যায়। মদ ভক্তি যুক্তং ভুবনং পনিতাম। যদি কেউ আমার কাছে বিষয় চায়, তাহলে সে প্রেম ভক্তি থেকে বঞ্চিত হয়ে যায়। আমি তাকে বিষয় দিয়ে দিই। স্ত্রীনাং স্ত্রী সঙ্গনাম সঙ্গাং ত্যক্তম দুরতম আত্মবানম। যারা আমাকে পাওয়ার ইচ্ছা করবে, তাদেরকে আত্মসংযমী হতে হবে। এক স্ত্রী সঙ্গ ত্যাগ করতে হবে, এক স্ত্রী সঙ্গের সঙ্গী যারা তাদের সঙ্গ ত্যাগ করতে হবে।
তারপরে হলো যারা অনাচারী, যারা অপবিত্র, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। এবং অন্য দেবদেবীর উপাসক যারা, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। কেন? বলছেন আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে দিবে বিগতি। আপনি যখন যার সঙ্গ করবেন, আপনি ধীরে ধীরে তার বর্ণটাই আপনি ধরবেন। এই জন্য সঙ্গটাই হলো আমাদের আসল। উদ্ধব মহাশয় বললেন, আমি শুনেছি এই সিদ্ধির কথা, অনেক সাধুরা নাকি সিদ্ধি লাভ করেন। হ্যাঁ, সিদ্ধি লাভ করে। তো সিদ্ধি কত প্রকার এবং কি কি? ভগবান বললেন, অনিমা মহিমা মূর্তি লঘিমা প্রাপ্তেন্দ্রিয়শ্চ প্রকাম্যা সতচেষ্টায়াম শক্তি প্রেরণ ঈশ্বর। বলেন অনিমা লঘিমা প্রাপ্ত কাম্যা আদি 18 প্রকার সিদ্ধি আছে। 18 প্রকার সিদ্ধির মধ্যে অষ্টসিদ্ধি হলো শ্রেষ্ঠ, আর 10টা সিদ্ধি হলো সাধারণ। আমার ভক্ত যারা এই 18 প্রকার সিদ্ধি তাদের করতলগত হয়ে যায়, কিন্তু ভক্তরা তো কখনো সিদ্ধি চায় না। যারা সিদ্ধি চায় এরা সিদ্ধি নেই। কেউ আকাশ মার্গে উড়ে যেতে পারে, কেউ দূরের কথা শব্দ শুনে বলে দিতে পারে, কেউ অদর্শন হয়ে যেতে পারে, কেউ জলের উপরে হাঁটতে পারে। ত্রটক সিদ্ধি যারা করে এরা গাড়ি দাঁড়া করিয়ে দিতে পারে, চলতি গাড়িকে দাঁড়া করিয়ে দিবে। ওর মন্ত্র না ছাড়া পর্যন্ত গাড়ি চলবেই না, গাড়ির ইঞ্জিনে স্টার্টই হবে না। এমন এমন সিদ্ধি আছে। যাই হোক, এবার ভগবান বলছেন, আমার বিভূতির কোনো অন্ত নেই, আমার রূপেরও কোনো অন্ত নেই। আমার বহু বহু রূপ আছে, আমি বহু রূপে সর্বদা বহু স্থানে অবস্থান করতেছি। আমি দেবর্ষিগণের মধ্যে আছি, মনুষ্যগণের মধ্যে আছি, বৃক্ষের মধ্যে আছি, পশুর মধ্যে আছি, পাখির মধ্যে আছি, সব জায়গাতেই আমি অবস্থান করতেছি। এমন কোনো জায়গা নেই যে আমি নেই। প্রতিটি জায়গার মধ্যেই অংশাংশ রূপে আমারই সবকিছু অবস্থান করতেছে। আমি বর্ণ আশ্রম ধর্ম নিরূপণ করেছি, কারণ বর্ণাশ্রম ধর্ম পালনের মাধ্যম দিয়ে তারা ধীরে ধীরে ভগবত ধর্মতে অগ্রসর হতে পারবে। এই জন্য ভগবত পথে অগ্রসর হতে গেলে প্রথমেই গুরুকরণ করতে হবে। প্রথমে সাধুসঙ্গ, তারপরে গুরুপদ আশ্রয়। হে উদ্ধব, আচার্য মান বিজানিয়াত মানেভ্য কশ্চিৎ ন মত্ত বুদ্ধয় সুয়েব সর্বদেবময় গুরু। গুরুদেবকে তুমি আমার সমানই সম্মান দিবি, পূজা করবে। শ্রী গুরুদেবকে আমারই স্বরূপ বলিয়া জানিবে। আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপে দিই শিক্ষা। শুশ্রূষ মান্যম আচার্যানাম সদ্য পাগতি নিশ্চয়। এই জন্য প্রতিটা শিষ্যের কর্তব্য গুরু সেবা করা। তিনি যা কিছু আয় করবেন সেই লব্ধ বস্তু দিয়ে গুরুদেবকে দান করেন। গুরুদেব যখন কোথায় গমন করেন, তখন গুরুদেবের পিছনে পিছনে যেতে হয়। গুরুদেবের শয়ন করার পরে শিষ্যকে শয়ন করতে হবে। গুরুদেব শয়ন থেকে জেগে ওঠার আগে শিষ্যকে জেগে উঠতে হবে। সেই গুরুদেবের পদতলে বসে গুরুদেবের চরণ সেবা করা কর্তব্য। যদি তিনি কোথায় বসে থাকেন, তাহলে তার থেকে উচ্চ স্থানে বসতে নাই, তার থেকে নিচু স্থানে বসতে হবে। এবং হাত জোড় করে গুরুদেবের আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকুন। দৈন্যভাবে গুরুদেবকে
আত্মতত্ত্ব ঈশ্বর তত্ত্ব জানার জন্য প্রশ্ন করবে। যতদিন পর্যন্ত ভোগের বিষয় দূর না হয় ততদিন পর্যন্ত গুরুকুলে বাস করো। গুরুকুলে বাস করতে করতে ইন্দ্রিয়কে জয় করো, ভোগের বিষয় থেকে মুক্ত হও, তাহলে তুমি ব্রহ্মচর্য থেকে সোজাসুজি সন্ন্যাসে চলে যেতে পারবে। আর যদি গুরুকুলে বাস করা সত্ত্বেও তুমি তোমার ইন্দ্রিয়কে জয় করতে পারো না, তাহলে তুমি গুরুকুল থেকে বাড়িতে যাও, গুরুর আদেশ নিয়ে বিবাহ করো, সন্তানাদি জন্ম দাও, গৃহস্থ জীবন যাপন করো, তারপরে বানপ্রস্থ জীবনে যাও, আর শেষে সন্ন্যাসে যাও। সন্ন্যাসে গেলে কি হয় জানো? যে সন্ন্যাস গ্রহণ করে নিবে তার কোনো শ্রাদ্ধ নাই, পিণ্ডিদান নাই, তারপর তর্পণ করতে হয় না। কিন্তু গৃহস্থ অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডিদান আদি সবকিছু করতে হবে। এই জন্য সন্ন্যাসটাকে শ্রেয় বলা হয়েছে। আমাদের জীবনকে 4টি ভাগে বিভক্ত করেছেন। প্রথম 24 বৎসর ব্রহ্মচর্য পালন, 24 থেকে 40 বৎসর পর্যন্ত সংসার, 40 থেকে 50 পর্যন্ত বানপ্রস্থ, দূরে দূরে থাকো। 50 পার হয়ে গেল, এবার সন্ন্যাসে চলে যাও। এই হলো কুটুম্বেন ন সজ্জয়েত ন প্রমোদেন কুটুম্বিতা। কুটুম্বের ভরণ পোষণ করতে গিয়ে দেখবেন যাতে পাপ উৎপন্ন না হয়, কারণ কোন কুটুম্ব আত্মীয় স্বজন আপনার পাপের ভাগী হবে না, আপনার পাপ নিবে না। এই জন্য তাদের সেবা করতে গিয়ে কখনো পাপ করবেন না। পুত্র দ্বারা রূপ বন্ধনানাম সঙ্গনানাম সঙ্গ পন্ত সঙ্গম। স্ত্রী পুত্রের প্রতিও বেশি আসক্তি হবে না। যতটা কর্তব্য কর্ম ততটাই পালন করে যাও, পোষণ করে যাও, তার থেকে বেশি নয়। নির্মম নিরহংকার, অহংকার শূন্য হয়ে থাকবে। ধনের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার এগুলি করবে না। কর্মাবি গৃহমেধাসি মানবেন ভক্তিমানম। গৃহমেদিনী হয়ে থাকবে না, হরিভজন করতে হবে। তবেই কি তিনি আমার পাদপদ্ম লাভ করে আমাকে লাভ। কিন্তু আমরা শাস্ত্র কথা শুনেও সেটা পালন করতে পারি না। আমরা সর্বদাই আমার আমার করতে থাকি। তো একটু মহাজন সুন্দর একটি পদ করেছেন, এ মোর মোর করি দিবেশ দিবস দি আচ ফারি ঘুমেতে রিয়া কাটাও রাত, ঘুমেতে পরিয়া কাটাও রাত। ও মন কত বাবারাবে নীতি, এ মোর মোর করি দিবস দি আচ ফারি ঘুমেতে পরিয়া কাটাও রাতি, ঘুমেতে পরিয়া কাটাও রাতি। আজি কালি করি আরো পক্ষকে দি আচ পারো, এ পক্ষয় পক্ষ করি মাস, এ মাসে মাসে করি অয়নে পেলি চোঠেলি, অয়নে
শুভ কাজ শীঘ্রম। আজ করব, কাল করব, আজ করব, কাল করব করতে করতে এক সপ্তাহ চলে যায়। এ সপ্তাহ ও সপ্তাহ করতে করতে পক্ষ চলে যায়। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ করতে করতে মাস চলে যায়। এ মাস ও মাস করতে করতে আয়ন চলে যায়, উত্তরায়ণ দক্ষিণায়ন। আর উত্তরায়ণ দক্ষিণায়ন করতে করতে বৎসর চলে গেল, কিন্তু আপনার কাজ হলো না, কাজ হলো না। অন্যের কথা কি বলবো? 4 বছর ধরে একজন লোক দীক্ষা নিবে, বাংলাদেশে মৌলভীবাজারে থাকে, শ্রীহট্ট জেলায়। গেলে পরই ফোন করবে, ইন্ডিয়া থাকলেও ফোন করে। যখন গেলেন, ও এখন তো আমি খুব কাজে ব্যস্ত, এখন তো যেতে পারছি না। আচ্ছা, আপনি তো আবার আসছেন তো, তারপরে দেখা যাবে। গেলাম, আরে এই মাসটা তো ভালো নয়, আগামী মাসে দীক্ষা নেব। ওই শুক্লপক্ষে নয়, কৃষ্ণপক্ষে, দক্ষিণায়নে নয়, উত্তরায়ণে। এই করতে করতে 4 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো চলছে। এখানে বলছে, আজি কালি করি আর পক্ষকে দিয়াছ পার, এ পক্ষ অপক্ষ করি মাস, এ মাস অমাস করি আয়নেতে দিয়েছ ফেলি, আয়নে আয়নে 12 মাস চলে গেল, হলো না। ওই রাবণের মতো অবস্থা। রাবণ তো স্বর্গে যাওয়ার সিঁড়ি বানিয়ে দিবে, কিন্তু হলো না। এ বৎসর বৎসর করি কহিছ জনম ভরি, এ বেশ্বর অবৎসর করি কহিছ জনম ভরি, কবে তোমার গুছিবে জঞ্জাল, কবে তোমার গুছিবে জঞ্জাল, কবে অবসান হবে হরি নামের মালা লবে, কবে অবসান হবে কবে হরি নাম লবে, কবে আসি দাঁড়াইবে কাল, যবে আসি দাঁড়াইবে কাল। এই করতে করতে শেষে জমি এসে যাবে নিয়ে যাওয়ার জন্য, কাজ আর হবে না। যখন জমা আসবে তখন কি তুমি নিবে? তখন তো নেওয়ার সময় সুযোগ দিবে না। তার মধ্যে জরা এসে বিয়াদি করবে, হয়ে গেল জরা বিয়াদি। কপেতে করিবে বলো, বাদ তোমার হইবে কালো, পিত্ত কোতা রইবে লুকাই, পিত্ত তোমার রইবে লুকাই। বাত পিত্ত কফ, এই 3টি হয়ে গেল। কণ্ঠ হবে অবরুদ্ধ, কোথায় বা থাকবে বুধ, হরি নাম লবে কেমনে ভাই, হরি নাম লবে কেমনে ভাই। এখন থেকে অভ্যাস করো, হরি হরি সদায় স্ফুর, জিহ্বাকে করিয়া লয় বশ, জিহ্বাকে করিয়া লয় বশ। আপনি নাচিবে তণ্ড, গুছিবে জমের দণ্ড, নহে কেন শরীর যবশ, নহে কেন শরীর যবশ। প্রেমানন্দ
কৃষ্ণ সদা যার মুখে, কৃষ্ণ কৃষ্ণ সদা যার মুখে, কোথায় তার কর্ম বন্ধন, প্রেমে মত্ত সদানন্দ, গতাগতি মাত্র নিজ সুখে, গতাগতি মাত্র নিজ সুখে। প্রেমানন্দ দাস খুব সুন্দর একখানা পদ রচনা করেছেন, আমাদের এই সমস্ত দর্শন করে। তাই বলছেন, এখন থেকে যদি হরিনাম জিহ্বার মধ্যে নিতে শুরু করো, নাম করতে 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 জিহ্বা এমন একটা স্তরে গিয়ে পৌঁছবে, আপনি আপনি নাম জিহ্বার মধ্যে হইতে থাকবে। আপনি আপনি তুমি ঘুমিয়ে আছো, ঘুমের ঘরে দেখো তোমার কৃষ্ণ নাম হচ্ছে। তো এইভাবে যাদের হয়ে গেছে তারা তো মরিলেও মরে না। বলে না, অমুক সাধু প্রাপ্তি হয়েছে, অমুক সাধু মরে গেছে, এই কথা কেউ বলে না। প্রাপ্তি হয়েছে, তিনি এই দেহ ত্যাগ করে সিদ্ধ দেহ ধারণ করে নিত্য ধামে ভগবানের পার্শ্বদ রূপে চলে গেছেন। এই জন্য প্রাপ্তি। কি প্রাপ্তি? নিত্য ধাম প্রাপ্তি হয়েছে, সিদ্ধ দেহ প্রাপ্তি হয়েছে। এই জন্য শুভস্য শীঘ্রম আমাদেরকে উপদেশ দিলেন, অনাদি আদি গোবিন্দ এইভাবে গৃহস্থ ধর্ম, বানপ্রস্থ ধর্ম, সন্ন্যাস ধর্ম, ব্রহ্মচারী ধর্ম, সব ধর্মের কথা উপদেশ দিলেন উদ্ধবকে।